লেবাননের রাজনীতিতে সিরিয়ার প্রভাব এবং তৎকালীন রাষ্ট্রপতি এমিল লাহদের সাথে তার মতদ্বৈততা এক জটিল পরিস্থিতি সৃষ্টি করে। বিশেষত লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে সিরিয়ার হস্তক্ষেপ হারিরি এবং লাহদের মধ্যে বিভাজন তৈরি করে। এই রাজনৈতিক টানাপোড়েনের জেরে ১৯৯৮ সালে তিনি পদত্যাগ করেন। যদিও ২০০০ সালে তিনি পুনরায় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসেন এবং দক্ষিণ লেবানন পুনর্গঠনে মনোনিবেশ করেন, কিন্তু সিরিয়া সমর্থিত সংবিধান সংশোধনের প্রতিবাদে ২০০৪ সালের অক্টোবরে তিনি চূড়ান্তভাবে পদত্যাগ করেন। পদত্যাগের মাত্র কয়েক মাস পর ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি দিনটি ছিল সোমবার। রফিক আল হারিরির গাড়িবহর যখন বৈরুতের সেন্ট জর্জেস হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে সেই নারকীয় ঘটনা। একটি ট্রাকে রাখা প্রায় ১০০০ কেজি বিস্ফোরকের বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এই হামলায় রফিক আল হারিরি সহ আরও ২১ জন নিহত হন। এই হত্যাকাণ্ড ছিল লেবাননের ইতিহাসের এক অনন্য অধ্যায়।